প্রতিটি বড় অর্জনের পেছনে থাকে একটি স্বপ্ন, দীর্ঘ প্রস্তুতি আর অদম্য চেষ্টা। আন্তর্জাতিক অঙ্গনে সেই চেষ্টার স্বীকৃতি মিলেছে বাংলাদেশি এক তরুণের। চীনের শেনজেনে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডে বিশ্বের ৫৭টি দেশের প্রতিযোগিতার হারিয়ে আইইও ইউথ টক বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের জাইফ বিন মোর্শেদ। তার এই অর্জনে প্রমাণ করেছে সুযোগ আর সঠিক প্রস্তুতি পেলে বাংলাদেশের তরুণেরাও বিশ্ব সেরা হতে পারে। তার এই সাফল্যের গল্প জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। একসময় যার স্বপ্ন ছিল খুবই সাধারণ, রিকশার চাকা ঘুরতে দেখে তিনি ভেবেছিলেন বড় হয়ে হবেন রিকশা চালক। কিছুদিন পর ট্রাকের বিশাল চাকা দেখে সেই স্বপ্ন বদলে যায়। এবার হতে চান ট্রাক চালক। শিশু মনের সেই স্বপ্নগুলো ছিল চলার, এগিয়ে যাওয়ার। কিন্তু সময় তাকে নিয়ে গেছে অন্য এক পথে। এবার আর কোনো যানবাহনের নয়, তিনি হতে চাইছেন দেশের অর্থনীতির চালিকা শক্তি। সেই স্বপ্ন নিয়েই একের পর এক ধাপ পেরিয়ে আজ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন জাইফ বিন মোর্শেদ। স্কুল জীবন থেকেই পড়াশোনায় ধারাবাহিক সাফল্য। এরপর বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের দীর্ঘ প্রস্তুতি, কঠিন বাছাই এবং কয়েক মাসের নিবিড় প্রশিক্ষণ। দেশের ৪৮,০০০-এর বেশি নিবন্ধিত প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত হন মাত্র ৫ জন। সেই দলেই জায়গা করে নেন জাইফ। আমি ও লেভেলে ৯টা স্টার পেয়েছি এবং ৯টা স্টার যেটা হচ্ছে বাংলাদেশে হাজার হাজার ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের মধ্যে উনি ৩০ জন পেয়েছিলেন, তার মধ্যে আমি একজন। তাছাড়া আমি ম্যাথমেটিক্সে বা অঙ্কতে বিশ্বতে হাইয়েস্ট নাম্বার অ্যাচিভ করি। সব কিছু মিলিয়ে আমার পরিবারের সমর্থন, আমার স্কুলের সমর্থন, বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের পক্ষ থেকে যেসব মেন্টর ছিলেন সবার সমন্বয়ে আমি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াডের সাফল্য কামনা করেছি এবং আলহামদুলিল্লাহ একটি অর্জন বাংলাদেশের জন্য আনতে পেরেছি। এরপর গন্তব্য চীনের শেনজেন। ৫৭টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে প্রথমবারের মতো অনুষ্ঠিত আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডের আইইও ইউথ টক প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হন তিনি। যোগাযোগ দক্ষতা, সমালোচনামূলক চিন্তা শক্তি এবং নেতৃত্বের পরীক্ষায় বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড়িয়ে আনেন বিশ্বমঞ্চে। খুব খুশি হয়ে গেছি, বিশ্বাস করিনি। কিন্তু সবচেয়ে গৌরবের বিষয় ছিল আমার নামের নিচে বাংলাদেশ লেখা ছিল। এই বাংলাদেশকে যে আমি ধারণ করতে পেরেছি বিশ্ব মঞ্চে, যে এখানে প্রথম স্থান অর্জন করতে পেরেছি, এটাই আমার জন্য গৌরব না। বিশ্বজয়ের পরও থেমে থাকতে চান না তিনি। লক্ষ্য এখন বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণ। তবে সেই শিক্ষা শুধু নিজের জন্য নয়। জাইফের বিশ্বাস, আন্তর্জাতিক মানের জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে একদিন দেশের অর্থনীতি, নীতি প্রণয়ন এবং উন্নয়নের পথ চলায় অবদান রাখবেন তিনি। যদিও বিদেশে আমি পড়তে যাচ্ছি, তবে আমি দিন শেষে বাংলাদেশে ফেরার আমার পরিকল্পনা, কারণ আমি বাংলাদেশের জন্য কাজ করতে চাই। আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের মেধাবী তরুণ। আমি বাংলাদেশে এসেই দিন শেষে বাংলাদেশ এবং আমার দেশ এবং মাতৃভূমির জন্য সেবা করতে প্রস্তুত। এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান কার? প্রশ্নের উত্তরে জাইফের বাবা বলেন, ছেলের এই অর্জনের নেপথ্যের নায়ক তার মা। একজন পিতা হিসেবে তিনি শুধু ছেলের পাশে থেকেছেন, তাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন, স্বপ্ন দেখার সাহস দিয়েছেন। ঘরে যতটুকু যা করার, কোথায় কি করবে এগুলোর খোঁজ খবর নিয়েছে, বাট ওর আম্মু বিষয়টাকে বেশি সিরিয়াসলি নিয়েছিল। ছোটকাল থেকে সে গণিত এবং অর্থনীতির উপর তার একটা আগ্রহ ছিল। এটা তো বাবা হিসাবে আমি গর্ববোধ করবই। পাশাপাশি দেশের নাম রক্ষা করেছে, এটার জন্য অবশ্যই গর্ববোধ করি। রিকশার চাকা দেখে শুরু হওয়া এক শিশুর কল্পনা আজ পৌঁছে গেছে বিশ্বমঞ্চে। স্বপ্ন বদলেছে, পথ বদলেছে, কিন্তু বদলায়নি এগিয়ে যাওয়ার ইচ্ছাশক্তি। আর সেই ইচ্ছাশক্তি জাইফ বিন মোর্শেদকে এনে দিয়েছে বিশ্বসেরার স্বীকৃতি, বাংলাদেশকে দিয়েছে নতুন করে গর্ব করার একটি উপলক্ষ। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।